বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমাদের এই পড়াগুলো ছিল, আমরা পড়ে আসছি। এসমে সুমোচ্ছে এসমে মান দলো আস্ত। আজকে আমি আপনাদেরকে পড়া ধরবো না, আমরা আজকে এখান থেকে পড়বো। ওকে, এইখান থেকে, আচ্ছা এইখান থেকে পড়বো। হ্যাঁ, এইখান থেকে কনভারসেশন। ওকে, কথা শোনা যাচ্ছে আমার ক্লিয়ার? শুনতে পাচ্ছি। ওকে, দেখেন এখানে দুইজনের কথা বলতেছে। একজন যে দুনিয়া, দুনিয়া এটা একটা নাম, ব্যক্তির নাম। আর সেপাহার এটা একজন ব্যক্তির নাম। ঠিক আছে, দুইজনের মধ্যে কথোপকথন চলছে। তো দুনিয়া বলতেছে সুম তু ইন ক্লাস হাস্তিন, সুম তু ইন ক্লাস হাস্তিন। এই যে সুম তু ইন ক্লাস হাস্তিন মানে কি, আর ইউ ইন দিস ক্লাস, তুমি কি এই ক্লাসের? ঠিক আছে, তুমি কি এই ক্লাসে? তো দেখেন সুম মানে তুমি, এখানে তু যে তু তু এটার অর্থ হচ্ছে মধ্যে। তু এর অর্থ হচ্ছে কি মধ্যে এইখানে। ঠিক আছে, ফার্সিতে যে তু, তু মানে মধ্যে, তু মানে কি মধ্যে। ঠিক আছে, এটা তু এর আরেকটা অর্থ হচ্ছে দ্বার, দ্বার মানে মধ্যে। ঠিক আছে, দ্বার মানে মধ্যে, বুঝতে পারছেন? তো দ্বারের আবার আরেকটা অর্থ হয়, দ্বার মানে দরজা হয়, দরজা, দরজা। ওকে, দ্বার মানে আরেকটা হয় কি দরজা। ঠিক আছে, তু এবং দ্বার মানে মধ্যে, দ্বার আরেকটা হচ্ছে দরজা হয়। ঠিক আছে, তো ইন মানে হচ্ছে এই, ইন ক্লাস মানে এই ক্লাসে। হাস্তিন মানে হচ্ছে হও, হাস্তিন মানে কি হও। ঠিক আছে, এই যে আর এর অর্থ হচ্ছে এখানে হাস্তিন। ঠিক আছে, তো সুমত তু ইন ক্লাস হাস্তিন, তুমি কি এই ক্লাসে? সেপার বলতেছে অরে হাসতাম। অরে মানে ইয়েস, অরে মানে কি ইয়েস, অরে অরে অরে, এই যে দেখেন অরে অরে, অরে মানে কি উচ্চারণটা এভাবে হবে, ইয়েস। অরে অরে, অরে মানে ইয়েস। ঠিক আছে, ইয়েস, অরে মানে কি ইয়েস। তো বলতেছে অরে হাসতাম, হ্যাঁ ইয়েস, হ্যাঁ আমি, আমি। ঠিক আছে, তো দুনিয়া বলতেছে এসমেতুন সিনস্ত, এসমেতুন সিনস্ত, এসমেতুন তোমার নাম, সিনস্ত তোমার নাম কি সিনা, তোমার নাম কি সিনা। এসমেতুন, এসমেতুন মানে তোমার নাম, তুন মানে হচ্ছে তোমার, আর এসএম মানে হচ্ছে এসএম। তো এসমেতুন তোমার নাম, সিনস্ত তোমার নাম কি সিনা। সেপার বলতেছে না, না, না মানে নো। ঠিক আছে, না। দুনিয়া বলতেছে তো এসমেতুন চে, তাহলে তোমার নাম কি? তোমার নাম যদি সিনা না হয় তাহলে তোমার নাম কি? সেপার বলতেছে সেপাহার, তার নাম হচ্ছে কি সেপাহার। ঠিক আছে, তার নাম কি সেপাহার। ওকে, তো এখানে দেখেন আছে কি এসমেতুন, কি আছে এসমেতুন, এসমেতুন আছে, এসমেতুন, এসমেতুন এই তো শব্দটা। তো এটা মূলত ছিল এসমে সুম। ঠিক আছে, সুম ছিল। তে যখন কথ্য ভাষা, যখন আপনি কথা বলেন, কথা বলার সময় সুমটাকে তারা তুন উচ্চারণ করে, তুন। ঠিক আছে, তুন উচ্চারণ করে। তো হয়েছে কি এসমেতুন মানে কি এসমে সুম, এসমেতুন ইয়ানি এসমে সুম। বুঝতে পারছেন? বুঝে আসছে? জি জি, আলহামদুলিল্লাহ। জি ওকে, তাহলে এখানে আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখেন, এখানে আরেকটা জিনিস, এই যে হাস্তিন, হাস্তিন এটা মূলত ছিল হচ্ছে এই যে হাস্তিন, হাস্তিন। ঠিক আছে, এটা মূলত ছিল হাস্তিদ। কি ছিল? হাস্তিদ। তো ইরানিরা যখন কথা বলে, কথা বলার সময় এই দালটাকে তারা উচ্চারণ করে না, দালটাকে কি করে না উচ্চারণ করে না, তারা এই দালটাকে নুন ধারা পরিবর্তন করে উচ্চারণ করে। ঠিক আছে,
তখন তারা হাস্তিন না বলে বলে কি হাস্তিন, হাস্তিন, হাস্তিন বলে, হাস্তিন। ঠিক আছে? যখন কথা বলে হাস্তিন, এই দালটাকে নুন দিয়ে পরিবর্তন করে তারা বলে হাস্তিন কথা বলার সময়। কিন্তু এই হাস্তিনটা মূলত কি হাস্তিদ, মানে কি হও। ঠিক আছে? ক্লিয়ার? Yes, লেখার সময় কি দালই আসবে মনে হয়। হ্যাঁ, লেখার সময় দাল আসবে। এটা আপনাদেরকে মূলত এখানে এই বইটাতে মূলত আপনারা কিভাবে কথা বলবেন সেটা শেখাচ্ছে। ঠিক আছে? হ্যাঁ, আপনাদের কথা বলার এটা আপনাদের এখানেই করতেছে। ওকে, এই যে এটা জি জি পুরাটা দেখছেন না, এটা হচ্ছে পুরাটা হচ্ছে কি আপনার কথা কথা কিভাবে বলে সেইটা। ঠিক আছে? এই যে অরে, অরে এটা কিন্তু বন্ধু বান্ধবের সাথে বলে। ঠিক আছে? যখন আপনি সম্মানিত ব্যক্তির সাথে কথা বলবেন তখন আপনি অরেটা বলবেন না। অরেটা বললে এটা বেয়াদবিমূলক হয়ে যায়, তখন বলবেন বালে। কি বলবেন? বালে। ঠিক আছে? ওকে, আমরা নিচে যাই। এই যে এখানে দেখেন সোবাত কার্দান নেভিস্তান, ভার্বাল আর ভার্সেস রাইটিং। ঠিক আছে? এই যে হাস্তিন, এটা মূলত হাস্তিদ। তো এসমেতুন এটা মূলত ছিল কি এসমের সময়। ঠিক আছে? ক্লিয়ার? জি জি ওকে, আচ্ছা। এইখানে আমাদের একটা গ্রামার আছে দেখেন। ফার্সিতে মূলত যদি প্রশ্ন করেন কাউকে, ঠিক আছে, প্রশ্ন করেন, প্রশ্নবোধক যদি কাউকে যখন আপনি যেমন এই যে দেখেন প্রশ্ন করলেন, আচ্ছা এখানে এটা আগে দেখে নেন। অয়, অয়, অয় মানে হচ্ছে কি, অয় মানে কি, অয় অর্থ হচ্ছে কি। ঠিক আছে? তো ফার্সিতে যখন আপনি কারোর সাথে কথা বলবেন, কাউকে যখন আপনি প্রশ্ন করবেন, তখন এই যে অয় এই শব্দটা দিয়ে শুরু হয়। কি দিয়ে শুরু হয়? অয়। ঠিক আছে? অয় দিয়ে শুরু করবেন। একটা তো চিস আছে যেটা পড়ে আসছেন, আর একটা হচ্ছে অয়। ঠিক আছে? অয় যদি কোনো প্রশ্ন বাক্য আপনার কি বলে এটাকে বাক্য যদি প্রশ্নবোধক হয়, ঠিক আছে, তখন অয় দিয়ে শুরু করে। অয়, অয় মানে হচ্ছে কি কি। ঠিক আছে? অয় মানে অর্থ হচ্ছে কি। ওকে, তো দেখেন যেমন এখানে বলতেছে অয় ইন দাফতারে সুমো আস্ত। অয়, অয় মানে কি, যে অয় ইন দাফতারে সুমো আস্ত, যে এটা কি তোমার কিতাব, এটা কি তোমার কিতাব, মানে প্রশ্ন করতেছেন আপনি যে অয় ইন দাফতারে সুমো আস্ত, এটা কি তোমার কিতাব। অয় এসমে সুমো নেদা আস্ত, তোমার নাম কি নেদা, তোমার নাম কি নেদা। ঠিক আছে? তো এই অয় ধারা যখন আপনি কাউকে প্রশ্ন করবেন তখন এই অয় এই শব্দটা দিয়ে আপনি শুরু করবেন। ঠিক আছে? এই শব্দটা দিয়ে শুরু করবেন। এছাড়া আমরা আরো বলতে পারি, এখানে দেখেন যে এখানে আমরা আরো বলতে পারি, খেয়াল করেন যদি আমরা উদাহরণ দেই বাক্য দিয়ে, যে অয় ইন কেতবে সুমস্ত, সুমস্ত। হয়ে গেল যে অয় ইন কিতবে সুমস্ত মানে কি, অয় ইন কিতবে সুম, যে এই কিতাবটি কি তোমার। ইন কিতাবে সুমস্ত, অয় ইন কিতাবে সুমস্ত, এই কিতাবটা কি তোমার। তাহলে আপনি যখনই অয় দিয়ে শুরু করবেন তখন আপনি কি বুঝতে হবে যে এটা আপনি প্রশ্ন করতেছেন। কি করতেছেন? প্রশ্ন করতেছেন। বুঝতে পারছেন? তাহলে এই অয়টা মূলত হচ্ছে কি প্রশ্নবোধক। ঠিক আছে? প্রশ্নবোধক শব্দ। ক্লিয়ার? অয় মানে হচ্ছে কি, মানে এটা আপনার প্রশ্ন করতেছেন। অয় ইন কিতাবে সুমস্ত, যে এই কিতাবটা কি তোমার। বুঝতে পারছেন? প্রশ্ন আছে কারো? জি না ওস্তাদ, আমার নাই। ওকে, বাকিদের প্রশ্ন আছে কোনো? ওকে,
তো নর্মালি আপনার দেখেন ফার্সিতে একটা কায়দা আছে, ওকে। তো আপনি দেখেন এইখানে আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাই। এটা তো যখন আপনি অয়টা শুরু করবেন, অয় দ্বারা যখন আপনি বাক্য শুরু করবেন, তখন তো আপনি বুঝতেছেন যে এটা আপনি প্রশ্ন করতেছেন। কিন্তু অয় ছাড়াও কিন্তু প্রশ্ন করা যায়। যেমন দেখেন, ইন কিতাবে শুমস্ত। আরেকটা হচ্ছে ইন কিতাবে শুমস্ত। দেখেন, একটা হচ্ছে ইন কিতাবে শুমস্ত, এটা তোমার কিতাব, এটা তোমার কিতাব। কিন্তু আমি যদি আমি কিভাবে বলতেছি সেটা একটু খেয়াল করেন। আমি যদি বলি ইন কিতাবে শুমস্ত, এই যে আমি যে বললাম, আমার বলাতে কি বুঝতেছেন আপনারা? আমি কি সাধারণ বাক্যটা বলছি নাকি আমি প্রশ্ন করতেছি? প্রশ্ন করছেন। আমি আমার বলাটা খেয়াল করেন। আমি একটা এইটা বললাম, মনে করেন এইটা বললাম কি এইভাবে, ইন ইন কিতাবে শুমস্ত, সাধারণ একটা, এটা তোমার কিতাব, ঠিক আছে, এটা কোনো প্রশ্নবোধক না। কিন্তু আমি যদি এইটা এইভাবে বলি ইন কিতাবে শুমস্ত, তখন কিন্তু আমার বলার ভঙ্গিতে বোঝা যাচ্ছে আমি প্রশ্ন করতেছি, তাই না? তাই কিনা বলেন? জি উস্তাদ জি। এইটাকে ফার্সিতে বলে অহ, ঠিক আছে, অহয়ে পুরসিসি। মানে অহয়ে পুরসিসি মানে কি? অ মানে হচ্ছে আওয়াজ, আর পুরসিসি মানে হচ্ছে প্রশ্ন। তো অহয়ে পুরসিসি মানে আওয়াজযুক্ত প্রশ্ন। অর্থাৎ আপনি যখন কথা বলবেন, এই কথাতেই আপনি কি প্রশ্ন করতেছেন নাকি সাধারণভাবে কথা বলতেছেন, এইটা বোঝা যাবে। তখন এই অয় শব্দটার ব্যবহার করার প্রয়োজন নাই। তখন এটা ব্যবহার না করলেও আপনি শুধু এইটা দ্বারা কি বুঝাইতে পারবেন প্রশ্নটা। বুঝতে পারছেন? ওইটাকে ফার্সিতে বলে অহয় পুরসিসি, প্রশ্নবোধক আওয়াজ। অর্থাৎ আপনার কথা বলার ভঙ্গিতে বুঝতে পারবে যে আপনি প্রশ্ন করতেছেন নাকি অন্য কিছু বোঝাচ্ছেন। ক্লিয়ার? জি উস্তাদ, এই লেখাটা একটু লিখে দিলে ভালো হবে, অহয়ে কুরসিসি। আচ্ছা, এটা আমি দিব দিব ঠিক আছে, ওকে। তো আমরা আমরা চলে যাই এইখান থেকে শুরু করি, ঠিক আছে? তাহলে আমাদের ওইটা শেষ হয়ে গেল। আমরা এইখান থেকে দেখবো। এখন দেখেন, কিয়ন এবং লেদার মধ্যে কথোপকথন হচ্ছে। কিয়ন বলতেছে এসমে তু চে, তোমার নাম কি? এসমে তু, এই যে এখানে তু মানে হচ্ছে আবার এখানে তোমার, ঠিক আছে? এইখানে একটা তু পড়লাম, এই যে এইখানে এই তুটা হচ্ছে মধ্যে, এই তু এর অর্থ কি? মধ্যে, ঠিক আছে? আর এইখানে তু যেটা, ওইটা হচ্ছে আপনার হরফ, এই তুটা হচ্ছে হরফ, ঠিক আছে? আর এইখানে যে তুটা আমরা এখন পড়ব এসমে তু, এইটা হচ্ছে জমির, মানে প্রোনাউন, ঠিক আছে? নামের পরিবর্তে যেটা বসে জমির। বুঝতে পারছেন? এই তু এর অর্থ হচ্ছে তুমি বা তোমরা, যেটা আপনারা পড়ে আসছেন। আর ওই তু এর অর্থ হচ্ছে মধ্যে। ওকে, তো এসমে তু চে, জি আরেকবার একটু বলবেন জিনিসটা। আচ্ছা, এইখানে তু একটা অর্থ হচ্ছে মধ্যে। যখন তু অর্থ মধ্যে দিবে, তখন এই তুটা হচ্ছে হরফ, কি হরফ হবে, ঠিক আছে? আরেকটা তু জমির, প্রোনাউনের পরিবর্তে, অর্থাৎ তুমি বা তোমরা, এটা আপনারা পড়ছেন, তুমি বা তোমরা পড়ে আসছেন না? মান ম তু সুম উ অনহ, পড়ছেন না? পড়ছেন না? এইটা হচ্ছে জমির। এখন এই যখন তুমি বা তোমরা অর্থ দিবে, তখন হবে কি জমির, ঠিক আছে? জমির মানে হচ্ছে প্রোনাউনের পরিবর্তে যেটা বসে। আর এই তুটা হচ্ছে হরফ, অর্থ হচ্ছে মধ্যে।
বুঝতে পারছেন? ক্লিয়ার? জি জি। তো এসমে তুচ্ছে, তোমার নাম কি? লেদা বলতেছে লেদ, কিয়ন বলতেছে ফ্যামিলিয়াত চে, ফ্যামিলিয়াত চে, তোমার ফ্যামিলি নাম কি? ফ্যামিলি নাম হচ্ছে লাস্ট নেম, ঠিক আছে? এটা কিন্তু ইরানে ফ্যামিলি নামটা খুব গুরুত্ব সহকারে মানে আপনারই করা হয়। মানে আপনার নর্মালি আমরা যেটাকে ডাক নাম বলি বাংলাদেশে, তো ইরান ওরা ফ্যামিলি নামটাকে ওরা খুব গুরুত্ব দেয়। মানে ওই ফ্যামিলি নামে ওরা মূলত মানুষদেরকে ডাকে। যেমন আমার ওস্তাদের নাম ছিল হোসেন মাংসুরি, তো হোসেনটা হচ্ছিল তার নাম, আর মাংসুরিটা ছিল তার ফ্যামিলি নাম, ঠিক আছে? তো তাকে মাংসুরি বলেই সবাই ডাকত। তো ফ্যামিলিয়াত মানে লাস্ট নেম, ঠিক আছে? তো বলতেছে ফ্যামিলিয়াত চে, যে তোমার লাস্ট নেমটা কি, তোমার লাস্ট নেমটা কি, ঠিক আছে? তো লিদা বলতেছে জাওয়াদি, জাওয়াদি, তার লাস্ট নাম হচ্ছে কি জাওয়াদি, তার মানে তার পুরা নাম হচ্ছে লিদা জাওয়াদি, তার ফ্যামিলি নেম হচ্ছে জাওয়াদি, ঠিক আছে? তো এই যে ফ্যামিলিয়াত, এটা মূলত কি ছিল দেখেন, আপনাদেরকে ভেঙে দিচ্ছি। ফ্যামিলিয়াত, ফ্যামিলিয়াত, ঠিক আছে? ফ্যামিলিয়াত এইটা মূলত ছিল ফ্যামিলিয়েতু, ফ্যামিলিয়েতু, এই যে তাটা, এই যে তাটা, এই তাটা মূলত তু ছিল, মানে তোমার, মানে কি তোমার, ঠিক আছে? তো ফ্যামিলিয়াত ইয়ানি ফ্যামিলিয়েতু, তোমার নাম, তোমার ফ্যামিলি নাম, বুঝতে পারছেন? এই তাটা মূলত এই তু ছিল। বুঝে আসছে? জি ওস্তাদ। ওকে ওকে। তো এই যে ইয়োর নেম, ইয়োর লাস্ট নেম, ফ্যামিলিয়াত ইয়ানি ইয়োর লাস্ট নেম, তোমার ফ্যামিলি নেম। ফ্যামিলি নাম কি ছিল? জাওয়াদি, ঠিক আছে? জাওয়াদি। এটা মূলত যে ওই রকম হয় আপনার, ওই যে আমরা কি বলে এটাকে, ওই নিক নেম টাইপের থাকে যে, বা আমরা বলি যে ডাক নাম, তো এই ফ্যামিলিটা মূলত এখানে ডাক নাম হিসাবে আর কি ওরা ই করে। ওকে, এখানে দেখেন এই যে ছিল, দেখেন এসমেত, যদি আপনাকে কেউ বলে এসমেত চে, এসমেত চে, তো বুঝতে হবে এসমেত ইয়ানি এসমেতু, মানে তোমার নাম। যদি সংক্ষেপে কথা বলার সময় কিন্তু ইরানিরা এইভাবে কথা বলে, এসমেত চে, তোমার নাম কি? হ্যাঁ, এসমেত চে, তোমার নাম কি? তো এসমেত, এই যে তা ধারা মানে তো তু উদ্দেশ্য, এসমেতু, তোমার নাম। ফ্যামিলিয়াত, তো এটা মূলত ছিল কি ফ্যামিলিয়েতু, ফ্যামিলিয়েতু মানে তোমার ফ্যামিলি নাম, তোমার ফ্যামিলি নাম। জি, বুঝে আসছে? জি ওস্তাদ। ওকে, আচ্ছা। এইখানে একটা জিনিস দেখেন, এখানে একটা আমাদেরকে গ্রামার দেখাচ্ছে যে কুজস্ত, ঠিক আছে? কুজস্ত, এই কুজস্ত মূলত ছিল কুজো আস্ত, কুজো আস্তের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কুজস্ত। এখানে যে দেখেন জিমের পরে একটা আলিফ এবং এই আস্তের শুরুতে একটা আলিফ, দুইটা আলিফ এক এক হওয়াতে একটা আলিফকে কি করে দিছে? হজফ করে, অর্থাৎ হজফ করে দিয়ে বিলুপ্ত করে দিছে, তখন হয়েছে কি কুজস্ত, মানে হচ্ছে কোথায়। কুজস্ত মানে কি কোথায়, ঠিক আছে? ওকে। আবার কখনো কখনো এই কুজসটাকে এই কু, শুধুমাত্র কু দিয়েও কি করা হয়? প্রকাশ করা হয়, প্রকাশ করা হয়, ঠিক আছে? আমি যদি একটু আপনাদেরকে ভেঙে দেখাই, এখানে একটু আমি আপনাদেরকে দেখাই, তারপর ভেঙে দেখাচ্ছি। যেমন বলতেছে খুদকর কুজস্ত, খুদকর মানে হচ্ছে কলম, কুজস্ত মানে হচ্ছে কোথায়। তো খুদকর কুজস্ত, কলমটি কোথায়, কলমটি কোথায়। এটা যদি আপনি এইভাবে বলেন খুদকর কু, সেম অর্থ, কলমটি কোথায়। এই কুজস্তের অর্থ এখানে কু, ঠিক আছে? যদি আপনি বলেন খুদকর কু, মানে খুদকর কুজস্ত, বুঝতে পারছেন? যেমন কিতাব কুজস্ত, বইটি কোথায়, এটাকে আপনি কথা বলার সময় শুধু বলতে পারেন কিতাব কু, কিতাব কু, বইটি কোথায়।
বুঝতে পারছেন? তাহলে কি বুঝলাম আমরা, যে দেখেন এখানে একটু ভেঙে দেই, যে মূলত শব্দটা ছিল হচ্ছে কুজ। কুজ মানে হচ্ছে কোথায়। একটা গজল আছে না আপনার উর্দু, দিল কুজা। তু কুজা মান কুজা, ঠিক আছে, তুমি কোথায় আমি কোথায়, দিল কুজো অন্তর কোথায়। তো কুজো মানে হচ্ছে কোথায়, ঠিক আছে, কোথায়। তো আর এই যে আস্ত যেটা, এটা তো আপনারা জানেন, এটা অক্সিলারি ভার্ব, ঠিক আছে। তো বাক্যের মধ্যে সাধারণত আপনার মেন ভার্ব না থাকলে এটা আসবে, এটা আপনারা জানেন। তো এই যে দেখেন এই কুজো, এই কুজস্ত, ঠিক আছে, আস্ত। তো এই আলিফটা আর এই আলিফটা দুইটা একসাথে হওয়াতে একটাকে বিলুপ্ত করে করছে কি কুজস্ত, ঠিক আছে, কুজস্ত। তো এইটাকে আপনি কখনো কখনো কু শুধু এই শব্দটা দ্বারাও কি প্রকাশ করতে পারবেন, সেম অর্থ কোথায়, সেম অর্থ কোথায়, ঠিক আছে। তো ওইটা এখানে বলতেছে যে আপনাদেরকে বোঝাচ্ছে, আপনারা এগুলো কিন্তু বাক্যের ব্যবহারের মধ্যে আসবে, এটার জন্য কিন্তু আপনাদেরকে এগুলো এখানে পরিচয় করায় দিতেছে। যখন আপনারা কি বলে এটাকে এবারত পড়বেন বা ছোট কোনো গল্প পড়তে যাবেন, তখন এই ধরনের শব্দের ব্যবহার পাবেন। তখন এগুলো জানা থাকলে তখন আপনারা এই জিনিসগুলো মানে অর্থগুলোই করতে পারবেন। এই যে কুজস্ত, এটা এই যে সামটাইমস কুজস্ট চেঞ্জ টু কু ইন স্পিচ, ঠিক আছে। কখনো কখনো কুজস্টটা এই কু দ্বারাও কি কথা বলার সময় কি হয়, পরিবর্তন করা হয় শুধুমাত্র কু দ্বারা। যেমন খুদকর কুজস্ত, কলমটি কোথায়, অথবা খুদকর কু, কলমটি কোথায়। কিতাব কুজস্ত, বইটি কোথায়, কিতাব কু, বইটি কোথায়। বুঝতে পারছেন? ক্লিয়ার? জি কারো কোনো সমস্যা আছে? শুধুমাত্র একজন কথা বলতেছেন, বাকিরা কথা বলেন না। জি কলম, কলম ফার্সি কোনটা? এখানে তো খুদ কর আছে। খুদকর কলম, এই যে এটা 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 পুরোটা মিলে কলম ফার্সি না? আচ্ছা। হ্যাঁ, এটা হচ্ছে কলম, খুদকর। ওকে, এখানে কিছু শূন্যস্থান আছে, যেমন এই কুজস দিয়ে আপনাকে এটা বানাতে হবে। যেমন আলী ইনজো আস্ত, আলী ইনজো আস্ত, আলী এই জায়গায়। তো আলী যদি এই জায়গায়, এটা যদি উত্তর হয়, তাহলে এটা কোন ধরনের প্রশ্ন হইতে পারে? আমাদের প্রশ্ন করব আলী কুজস্ত, আলী কুজস্ত, আলী কোথায়? তখন উত্তর দিচ্ছে আলী ইনজো আস্ত, আলী এই জায়গায়। সান্দালি অঞ্জ আস্ত, সান্দালি কুজস্ত, সান্দালি কুজস্ত। সান্দালি মানে হচ্ছে চেয়ার, সান্দালি মানে কি চেয়ার। তো সান্দালি কুজস, চেয়ারটি কোথায়? সান্দালি অঞ্জ আস্ত, চেয়ারটি ওই জায়গা। ইঞ্জ মানে এই জায়গা, অঞ্জ মানে ওই জায়গা। ওকে, তো ওস্তদ দার ক্লাস আস্ত, তো এখানে আমরা কি বলবো? ওস্তদ কুজস্ত, ওস্তদ কোথায়? বলতেছে ওস্তদ দার ক্লাস আস্ত, ওস্তদ ক্লাসে। ওস্তদ কোথায়? ক্লাসে। কিতাব ইঞ্জ আস্ত, কিতাব এই জায়গা, তার মানে কি কিতাব কুজস্ত, কিতাব কুজস্ত, কিতাবটি কোথায়? দনেশচু দার ক্লাস আস্ত, শিক্ষার্থী ক্লাসে। এখানে প্রশ্ন কি হবে? দনেশচু কুজস্ত, দনেশচু কুজস্ত, শিক্ষার্থী কোথায়? মদার দার খনে আস্ত, মা বাড়িতে, মা কোথায়? বাড়িতে। এখানে কি বলবো? মদার কুজস্ত, মা কোথায়। বুঝতে পারছেন প্রশ্নটা এখানে কি হবে শূন্যস্থানে? জি ওস্তাদ জি। ওকে, এখন আমরা একটা রিডিং আসছে এখানে, এই রিডিংটা একজন একজন করে পড়বেন আপনারা, একজন একজন। এই যে খন্দান, খন্দান মানে হচ্ছে পড়া। খন্দান মানে কি? এটা মাজদার, খন্দান, খেয়াল করেন, এটা একটা মাজদার, খন দান, খন্দান মানে হচ্ছে পড়া, ঠিক আছে, পড়া, মাজদার এটা। তো একজন একজন করে পড়েন, তো এটা পড়েন, পড়েন, সিরিয়ালে পড়েন। পড়েন। ওস্তাদ জি ভুল হবে তারপরও। আহা, পড়েন না, ভুল হইলে তো আমি আছি। ইসমে, ইসমে মান আলা আস্ত, আলা না, আলী, আলী, আলী আস্ত। মান ওয়া পার ইয়া, মান ওয়া পার ইয়
দর ক্লাস হাদের হাস্তেম হুম নাজানিন দর ক্লাস নিস্ত হুম আও গয়েব আস্ত উ উ ও গয়েব আস্ত দার ক্লাস সান্দালি ও মেজ হাস্ত হুম উস্তাদ দর ক্লাস আস্ত হুম রুয়ে মেজ কিতাব আস্ত অফারে। এখানে তো দার হওয়ার কথা, দর বলছেন যে উনি। যাই হোক, উনি ওনারটা বলছে, এখন আপনারা পড়েন। আমি তো একজন একজন করে পড়তে বলছি, আপনারা পড়েন না। উনি যেটা বলছে ওনারটা ঠিক আছে, উনি পড়ছে। এখন আপনারা যেটা ভুল হয়েছে সেটা আপনারা পড়ার মাধ্যমে ওনাকে বুঝাই দেন। পড়েন, আরেকজন পড়েন, বলেন। কি ব্যাপার? জি অর্থ সহ বলবো জি। বলছি। আমি অর্থ বলতে বলি না, আমি শুধু রিডিং করতে বলছি। আমার সাথে আমি শুনি না, আমার নেট চলে গেছিল তো, কারেন্ট চলে গেছিল। বলেন। আচ্ছা আচ্ছা, আমি বলছি। বলেন। ইসমে মান আলী আস্ত হুম মানওয়া মানওয়া पर यो दर क्लास हाजिर हस्तिम হুম नजनीन दर क्लास निस्त হুম ओ गॉयब अस्त হুম दर क्लास सन सनली दर क्लास सनली ओ मेज हस्त হুম ओद दर क्लास अस्त रोये मेज किताब अस्त হুম আরেকজন, আরেকজন। অন্য একজন পড়েন। দোস্ত আমি বলতেছি। জি। इसमें मन औली अस्त হুম मन ओपर ओपर या दौ या दर क्लास हादिर हस्तिम হুম नाजा नाजानी दर क्लास निस्ती হুম ओ गायब अस्त হুম दर दर क्लास संदली ओ मेज हस्त হুম उस्ताद दार क्लास आस्त रुई मेज किताब आस्त। আর কে আছেন? ছেলেদের মধ্যে আর কে আছেন? স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, বলেন। इसमें मान आली आस्त मान वा पारियो dar kelo se hozer hastin nasnin dar kelo se nist u goeb ast dar kelo se sandali wamiz hast ustode dar kelo se ast ruye mis kitobe ast। আচ্ছা, অফার, অফার। আচ্ছা, এবার আমি পড়ি, আপনারা একটু দেখেন তো আহ, কোথায় কোথায় কার ভুল হয়েছে একটু খেয়াল করেন। এসমে মান আলী আস্ত মান ও ফারিও দার কেলস মান ও ফারিও দার কেলস হজের হাস্তিম খেলসে, এইটা না, খেলস দার খেলস হজের হাস্তিম নজনিন, ঠিক আছে, নজনিন দার খেলস নিস্ত
ও গায়েব আস্ত در کلاس صندلی و میز هست استاد در کلاس است روی میز কিতাব است ঠিক আছে তো দেখেন অর্থগুলো আমরা পড়ি এসমে মান আলী আস্ত এসমে মান আমার নাম আলী আস্ত আলী তো এসমে মান আলী আস্ত আমার নাম হচ্ছে আলী মান ও ফারিয়া আমি এবং ফারিয়া ঠিক আছে দার ক্লাস ক্লাসে হাজির হাস্তিম উপস্থিত আছি আমি এবং ফারিয়া ক্লাসে উপস্থিত আছি নাজনীন দার ক্লাস নিস্ত নাজনীন ক্লাসে নাই নাজনীন দার ক্লাস নিস্ত নাজনীন নাই কোথায় নাই ক্লাসে নাই ও গায়েব আস্ত ও সে গায়েব আস্ত অনুপস্থিত গায়েব মানে অনুপস্থিত ও গায়েব আস্ত সে অনুপস্থিত দার ক্লাস ক্লাসে সান্দালি ও মিজ হাস্ত সান্দালি মানে চেয়ার মিজ মানে হচ্ছে টেবিল ওয়া মানে হচ্ছে ওয়া তো দার ক্লাস ক্লাসে সান্দালি ও মিজ হাস্ত ক্লাসে কি চেয়ার টেবিল আছে ওস্তাদ শিক্ষক দার ক্লাস আস শিক্ষক ক্লাসে আছে রুয়ে মিজ টেবিলের উপরে রু মানে হচ্ছে উপরে তো রুয়ে মিজ টেবিলের উপরে কেতাব আছে টেবিলের উপরে কি টেবিলের উপরে কি বই আছে বই আছে বুঝতে পারছেন এটা হচ্ছে আপনাদেরকে এই যে এত দিন যে আপনারা পড়ে আসলেন ওইটার একটা এখানে রিডিং মানে আপনারা কতটুকু রিডিং শিখলেন এইটার মাধ্যমে একটু যাচাই করা হইল তো আলহামদুলিল্লাহ ভালোই পারছেন সবাই সবচেয়ে বেশি ভালো পারছে হচ্ছে ইসে কে জানি ওই যে আমাদের ইসরাত রাফি উনি ভালো পারছেন তবে উনি যে এখানে শুধু সিনের নিচে শুধু জের দিয়ে দিছে প্রত্যেকটা সিনের নিচে তো এখানে সিনের নিচে জের হবে না বুঝতে পারছেন কারণ এগুলো তো ইজাফাতের কোনো কায়দা এখানে আসে নাই ইজাফাত হইলে মুজাফ ইলাইহি হইলে তখন জের হয় আরেকটা হচ্ছে সিফাত মাউসুফ ফার্সিতে সিফাত মাউসুফ এবং মুজাফ ইলাইহি যখন হয় তখন জের হবে তো ওইটা ভিন্ন কায়দা ওইটাগুলো সামনে গেলে পাবেন তো এটা ক্লিয়ার হয়েছে আপনাদের প্রশ্ন আছে কোনো জি সন্দালি অর্থটা ওস্তাদ ভুলে গেছি সন্দালি কেন এটা কি সেটাই ভুলান নাকি সান্দালি সিন আমি আপনাদেরকে বলছি কয়েকবার বলছি আমি ফার্সিতে শব্দের কোনো মাখারাজ কেন যে আপনারা করেন এটা তো আরবি না সিন সদ সেম উচ্চারণ ঠিক আছে জি জি সা সব সিনের উচ্চারণ করবেন এগুলো সব সিনের উচ্চারণ হবে সব সিনের উচ্চারণ হবে তো সন্দালি না সান্দালি 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 ওকে আর কোনো প্রশ্ন আছে কারো অর্থটা ওস্তাদ চেয়ার চেয়ার জি সান্দালি জি মানে চেয়ার ওস্তাদ এর আগের সাইডের অর্থগুলো বলা হয় নাই, একটু বলে দিলে ভালো হয়। কোনটা? এর আগের স্লাইড, এই যে উপরে উপরে, না না উপরে উপরে স্লাইডে এগুলো জি জি এগুলো তো এই যে ইনজ অঞ্জ বললাম এই জায়গা ওই জায়গায় আরেকবার বলে দিন please। অর্থ বলছি তো, আচ্ছা যাই হোক। আলী ইনজ আস্ত, আলী এই জায়গায়, সান্দালি ওয়ানজ আস্ত, চেয়ার ওই জায়গায়, উস্তাদার ক্লাস আস্ত, শিক্ষক ক্লাসে, কিতাব ইনজ আস্ত, বই এই জায়গায়, দনেশু দার ক্লাস আস্ত, শিক্ষার্থী ক্লাসে, মদার দার খানে আস্ত, মা ঘরে, মদার দার খানে আস্ত, মা কোথায়? মা হচ্ছে ঘরে। জি বুঝে আসছে? জি ওকে, এই আমাদের আজকে লাস্ট এটা কনভারসেশন। দেখেন, ওস্তাদ দনেশজ, ছাত্র এবং শিক্ষকের মতো কথা হচ্ছে। ওস্তাদ সালাম, আসরে বেখাইর। ওস্তাদ বলে সালাম, শুভ সন্ধ্যা বা শুভ বিকাল। আস মানে হচ্ছে কি আসরের টাইমটা আর কি।
আসরে বিখাইর, শুভ বিকাল। দনেশজু আসরে বিখাইর ওস্তাদ, ওস্তাদ শুভ বিকাল। চেতুরিন কেমন আছেন? চেতুরিন কেমন আছেন? ওস্তাদ খুবাম মামনুন, খুবাম আমি ভালো আছি, মামনুন ধন্যবাদ। এসমে তুনচে তোমার নাম কি? দনেশজু এস মাম, দেখেন এস মাম আমার নাম, এই শেষের মিম দ্বারা হচ্ছে কি এসমে মান, এই মিম দ্বারা বোঝাচ্ছে এসমে মান, তো এটাকে সংক্ষেপ করছে এসমাম, আমার নাম সিনস্ত, আমার নাম হচ্ছে সিনা। ওস্তাদ ফ্যামিলিয়ে তুনচে, ওস্তাদ বলতেছে তাহলে তোমার ফ্যামিলি নামটা কি, মানে লাস্ট নেমটা কি? দনেশজু শিক্ষার্থী বলতেছে, মানে সিনা বলতেছে শাফি, আমার ফ্যামিলি নাম হচ্ছে শাফি। ওস্তাদ এসমে উনচে, এখন ওস্তাদ আবার সিনাকে প্রশ্ন করতেছে এসমে উন, উন মানে হচ্ছে সে বা তার। আচ্ছা, তো এসমে উনচে তার নাম, এসমে উন মানে তার নাম, চে কি, ঠিক আছে? এসমে উনচে তার নাম কি? দনেশজু এসমে উন ফারিও আস্ত, তার নাম হচ্ছে ফারিও। এসমে উন তার নাম ফারিও আস্ত, ফারিও। ওস্তাদ ফ্যামিলিয়াস চে, ফ্যামিলিয়াস তার ফ্যামিলি নাম কি? এই যে সিনধারা এখানে তার বুঝাচ্ছে, এই যে সিনধারা মূলত উন বুঝাচ্ছে, উন, ঠিক আছে? তো ফ্যামিলিয়াস তার ফ্যামিলি নাম চে কি? দনেশজু ছাত্র বলতেছে ফুয়ন, তার ফ্যামিলি নাম হচ্ছে কি ফুয়ন, ফ্যামিলি নাম কি ফুয়ন। আবার দেখেন ওস্তাদ সালাম আসছে বিখাইর, ওস্তাদ, ওস্তাদ বলতেছে শুভ বিকাল। দনেশজু আসছে বিখাইর ওস্তাদ, ওস্তাদ শুভ বিকাল। চেতুরিন কেমন আছেন? চেতুরিন কেমন আছেন? ওস্তাদ খুবাম মামনুন, আমি ভালো আছি ধন্যবাদ। এসমে তুনচে তোমার নাম কি? দনেশজু এসমাম আমার নাম সিনস, আমার নাম হচ্ছে সিনা। ওস্তাদ ফ্যামিলিয়ে তুনচে তোমার ফ্যামিলি নাম কি? দনেশজু শাফিঈ, ফ্যামিলি নাম হচ্ছে কি শাফিঈ। ওস্তাদ, ওস্তাদ বলতেছে এসমে উনচে তাহলে তার নাম কি? দনেশজু এসমে উন ফারিয়স, তার নাম হচ্ছে ফারিয়া, তার নাম কি ফারিয়া। ওস্তাদ ফ্যামিলি আসছে তার ফ্যামিলি নাম কি? দনেশজু পুয়ন, তার ফ্যামিলি নাম হচ্ছে কি পুয়ন, ফ্যামিলি নাম কি পুয়ন। জি এটা বুঝে আসছে এখানে? জি জি ওকে, এই যে দেখেন চেতুরিন মূলত হচ্ছে কি চেতুর হাস্তিদ, চেতুর হাস্তিদ, ঠিক আছে? চেতুরিন, ঠিক আছে? এই যে নুনটা, ঠিক আছে? এইটাকে আপনারা এইভাবে বলতে পারেন, এই চেতুরিনটা এইভাবে বলা যায়, সরি চেতুরিনটা, চেতুরিন না চেতুরিন, এইটাকে আপনি এইও বলতে পারেন চেতুরিদ, ঠিক আছে? এই যে চেতুরিদ, ঠিক আছে? এই দালটাকে এই নুন ধারা পরিবর্তন করছে, এই চেতুরিদ থেকে হয়েছে কি চেতুর হাস্তিদ। এই চেতুরিদ মূলত আবার ছিল কি চেতুর হাস্তিদ ছিল, কি ছিল? চেতুর হাস্তিদ ছিল। তো এগুলো সবই হচ্ছে কথ্য ভাষা, যখন আপনি কথা বলবেন তখন এইভাবে আপনাকে বলতে হবে। জি বুঝে আসছে? জি ওকে, তো আজকে আমাদের এই পর্যন্ত থাকবে, ঠিক আছে? যেহেতু আগামীকালকে থেকে আমাদের নতুন একটা অধ্যায় শুরু হবে, তো এটার জন্য এগুলো এখানে দিলাম না, আমাদের টোটাল এই পর্যন্ত থাকবে। আপনারা অবশ্যই এইটাকে লিখবেন, হাতের লেখা লিখবেন, অর্থ সহ লিখবেন এবং এই কনভারসেশনগুলো মুখস্থ করে ফেলবেন। এখানে একটা রিডিং আছে, রিডিংটা এটা মুখস্থ করার কিছু নেই, এটা আপনারা রিডিং পড়বেন ভালো করে অর্থ সহ, এগুলো অর্থ সহ পড়বেন। এই যে এগুলো খেয়াল করবেন, ঠিক আছে? এই জিনিস গ্রামারগুলো খেয়াল করবেন, এই যে স্মেত স্মেতু এগুলো কি ছিল কি এগুলো খেয়াল করবেন, ঠিক আছে? জি জি, কারো কোনো প্রশ্ন আছে?